হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল দারুণ স্বাদের ফ্রুট কেক। 25শে ডিসেম্বর ছোট বড় আমরা সকলেই খুব মজা করে কেক খেয়ে থাকি। তাই দোকান থেকে বেশি দামে কেক না কিনে যদি বাড়িতেই খুব সহজেই কেক বানিয়ে মজা করে খেতে চাও, তাহলে চটপট আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলো দোকানের মতো একদম পারফেক্ট টেস্টি স্পঞ্জি ফ্রুট কেক। রেসিপিটি দেখে নেওয়ার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই শেয়ার করো। তো চলো তাড়াতাড়ি দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্র। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা এখানে গুঁড়ো চিনিটা ইউজ করবে, তাহলে খুব সহজেই মিশে যাবে। এবার আমি ডিম আর চিনির গুঁড়োটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যত ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই নরম হবে। ডিম আর চিনিটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখো একটা হালকা চেঞ্জ হয়েছে কালারের। এবার আমি এই একই কাপ দিয়ে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা আমি একটু চেলে নেব। এবার ময়দাটা একটু ডিমের সাথে আমি মিশিয়ে নেব। ময়দাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। যেটুকু দুধ দিয়ে আমার ব্যাটারটা তৈরি করতে লাগবে আমি সেটুকু দুধই ইউজ করব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই কেক নরম হবে আর খেতে খুব সুস্বাদু হবে। অল্প অল্প করে দুধ দিতে হবে। একেবারেই অনেকটা পরিমাণে দুধ দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু একদমই ঢেলা হয়ে যাবে। তাই অল্প অল্প দুধ দিয়ে দিয়ে
ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যখনই দেখবে এরকম ওপর থেকে পড়েই মিশে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। কেক বানানোর জন্য ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দেব, যে উপকরণগুলো তোমরা সঠিক মাপে যদি দিতে পারো তাহলে একদম দোকানের মতো পারফেক্ট নরম স্পঞ্জি ফ্রুট কেক তৈরি হবে। তাহলে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। 1 চামচ বেকিং পাউডার দিলে আমি হাফ চামচ বেকিং সোডা দেব, আর দিয়ে দিলাম হাফ কাপ রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণগুলো আমি আবার ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে। আমি 5 থেকে 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি টুটি ফুটি, কিশমিশ, কাজু বাদাম, আর এখানে নিয়েছি কিছু মোরব্বাগুলো বড় ছিল, ছোট ছোট করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটার সাথে এই ড্রাই ফ্রুটসগুলো সমস্ত মিশিয়ে নিলাম। এবার আমি এখানে একটা কেক তৈরি করার বেস নিয়ে নিয়েছি, যেটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। তোমরা খুব সহজেই দোকান থেকে কিনে নিতে পারবে, বা বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র, স্টিলের বা ছোট ছোট বাটিতেও তোমরা এই কেকটা তৈরি করে নিতে পারো। প্রথমেই আমি এই বেসটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম। তেলটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপর একটু ময়দার কোট করে নেব। এবার আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি একটু ড্যাব ড্যাব করে দেব, কারণ যাতে ভেতরে কোনো বাতাস না থাকে, আর কেকটার ব্যাটারটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দিলাম। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেব কেক তৈরি হওয়ার মাঝে মাঝে, এই ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হবে। এবার আমি ওভেন অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালোভাবে 5 মিনিট ধরে আমি গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের ওপর এই কেকটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার গায়ে যে ছোট ছিদ্রটা আছে ওটা একটা কাগজ দিয়ে আমি ঢেকে দেব।
এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি কেকটা তৈরি করে নেব। দেখো কিছুক্ষণ পর পর আমি কিছুটা করে ড্রাই ফ্রুটস এই ওপরে সাজিয়ে দিচ্ছি। এভাবে কেকটা যত ফুলতে থাকবে ততই এগুলো ভেতরে ঢুকে যাবে। আর ঠিক হওয়ার আগে আবারও একটু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আর কেকটা তৈরি হতে মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখেছি। দেখো একদম কেকটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আগে সাইডটাকে করে নেব, ছাড়িয়ে নেব। দেখো কতটা নরম, কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা দারুণ টেস্টি, দোকানের মতন একদম নরম কেক তৈরি হয়ে গেছে। তাহলে চটপট রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর খুব মজা করো 25শে ডিসেম্বর। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবারও চলে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।